অনেক শখ করে নাম দিয়ে ফেলেছিলাম কেক কম্পিটিশনে, বাট সেই দিন যে এত বৃষ্টি হবে সেটা কোনোভাবেই বুঝতে পারিনি। তবুও তো আমাকে যেতে হবে না, তার জন্য বীজ দেবে চলে যাও। সেখানে দেখলাম দিদিরা অর্গানাইজ শুরু করে দিই। তোমরা আবার দেখে নাও কেমন করে। তো ওই হলো আমাদের কেক কম্পিটিশনের সূচনা। আর তারপর এই যে দিদিটা কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে নিচ্ছিলো, যারা যারা আমাদের স্পেশাল গেস্ট ছিল তাদেরকে ডেকে নিচ্ছিল মঞ্চে এবং ফুল দিয়ে সুন্দরভাবে উদ্বোধন করে নিচ্ছিল। আর এই দিদিটার ভয়েসটা এত বেশি সুন্দর, আমি নিজেও বেশি ক্রাশ খাই গেছি। তোমরাও একবার ভয়েসটা শুনে নাও, আর অবশ্যই কমেন্টে জানিও দিদিটা তোমাদের কেমন লাগলো, ভয়েসটা কেমন লাগলো। আর যে স্পেশাল গেস্ট যারা ছিল তারা কিন্তু এক করে বসে পড়ছিল, তাদেরকে এবার ফুল দিয়ে উদ্বোধন করে নেবে আমাদের কেক কম্পিটিশন একজন মালিকের। সবাইকে করতালির মাধ্যমে বরণ করার। তো তারপর আমরা চলে এসেছিলাম দোতলায়, সেখানে একসঙ্গে 54 জন মহিলার যে কেক কম্পিটিশান, এই যে একটা সিনারি, এই যে একটা সিন, এটা দেখার ভাগ্য আমার হয়েছিল। তো এই যে এই ফিলিংসটা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। কী করেছি সেটা পরের কথা, বাট একসঙ্গে এখানে এতজন কেক করার সুযোগ, এটা কিন্তু অনেক মজার বিষয় ছিল। তো আমরা দেখো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছিলাম, আমার সব রেডি হয়ে গেছে। তারপরে আমরা ক্রিম বিট করে নেব। আর প্রত্যেক টেবিলে আমরা 2 জন করেছিলাম এবং সেখানে ক্রিম বিট করা কীভাবে কী করতে হবে সেক্ষেত্রে দিদিরা ছিল, তারা বুঝিয়ে দিচ্ছিল। তো এই যে দিদিরা দেখো, এই দিদিটা পরে একটা কেকটা আর কি পড়ে গিয়েছিলো, সেটা পরে অবশ্য দেখাবো। তো এখানে সবাই সবার মতো ক্রিমটা বিট করে নিয়েছিলাম, এই ক্রিমটা অবশ্য বিট করা হয়েই গিয়েছিলো। আর যে দিদিটা এগুলো বুঝিয়ে দিয়েছিলো কেমন করে কি করবে, তোমাদের কি কাজ। আর এখানে একটা করে প্যাড দিয়ে দিয়েছিলো, যার যার নাম তার তার প্যাড সামনেই ছিল। তো ফার্স্টে এই কেকটা দেখো, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘুরে ঘুরে অন্য কেকগুলো দেখাচ্ছি। আর এই দিদিটা কেকটা পড়ে গিয়েছিলো গরমে মেল্ট হয়ে, কারণ এসি ছিল না, কারেন্ট ছিল না, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো। আর এই বোনটা কেক এখনও কমপ্লিট করতে পারেনি। আর চলো ঘুরে দেখাই কেকগুলো। এটা ছিল অরেঞ্জ ফ্লেভার এই টুই টায়ারের ভিতরে। আর তারপরে দেখো এই যে এই দিদিটা করেছিল এই কেকটা, এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। তারপরে ছিল রসমালাই। রসমালাইগুলো দেখেই মনে হচ্ছিলো খেয়ে নিই, বাট তখন যদিও দেখা হয়নি, তার জন্য আর খেতে পারিনি। আর এদিকে দেখা একটা ডল কেক, চারিদিকে পুরো কেকের মেলা ছিল। তো তেমন খেতে পারিনি, কারণ এত কেক দেখে আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে করছিল না। এটা ছিল একটা পুল সাইড কেক, এটাও অনেক বেশি কিউট ছিল। তারপর দেখো এই ব্যাক কেকটা, এটা করেছিল যেমন মিষ্টি বেক, তেমন দিদিটাও কিন্তু অনেক মিষ্টি। দেখো কত সুন্দর একটা হাসি দিল। আর এখানে ছিল লেখা মাই জার্নি বলে একটা কেক। আর এই যে সাইডের কেকটা, এটা কি কেক বলতে পারবো না, মোটামুটি দেখাচ্ছিল একরকম। তো এটা ছিল টুইটারে কমপ্লিট হয়নি। এখানে একটা বাটারফ্লাই কেক আর এই একটা ডিজাইনের কেক। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কোন কেকটা কেমন লাগলো। এটা ভিতরে দেখো ডালিম দিয়ে করেছে এই দিদিটা। আর এই যে এটা কিন্তু একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে করা, আর অনেকটাই হাইট কেক ছিল, এটা করেছিল এই দিদিটা। তারপরে যার যার কেক সামনে নিয়ে বসেছিল যে আর কি স্যারকে দেখানোর জন্য। আর এখানে অনেক দিদিরাই খুব সুন্দর সুন্দর কেক করেছিল। এই যে 3তলা কেকটাতে কিন্তু অনেক বেশি কিউট। আর এই আন্টিটা দেখো পুরো টেবিল সাজিয়ে কেক করে ফেলেছে। তো এখানে যে এই দিদিটা করেছিল একটা রাধাকৃষ্ণ দোলনা, তারপরে ওই সাইডে দিদি একটা কমপ্লিট করতে পারেনি, ওটা ছিল সুন্দর একটা আর কি অ্যানিভার্সারি থিম কেক। আর এই কেকটা দেখো, আমি তো কখন খাবো চকলেটগুলো, এটাই অপেক্ষা করছিলাম। তোমাদের কোন কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখো এটা হলো টুইটারের ভিতরে অ্যানিভার্সারি থিম, এটা কিন্তু অনেক সুন্দর, হয়তো দিদিটা সম্ভবত ফার্স্ট হয়েছিল, পরে অবশ্য দেখা হয়নি আমার। আর এই যে কেকটা, এটা কিন্তু 3তলা ছিল, মানে পড়ে গিয়েছিল ক্রিম মেল্ট হয়ে, এসি কারেন্ট কিছুই ছিল না, তার জন্য দিদিটা অনেক কান্নাকাটি করার পর তারপরে একটু ঠান্ডা হয়েছিল, না খেয়ে চলে যাচ্ছিলো। তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো খেতে পারলাম না, কারণ আমার কেকটা তখন এখনও স্যারকে দেখানো হয়নি। তো আমার বোনের অবস্থা দেখো, ও তো প্রত্যেকটা কেক চেক করছিল কেমন টেস্ট, কী ফ্লেভার। আর সেই দিন তো মানে যার যার কেক কেউ নিয়ে যায়নি, সে সবাই অর্গানাইজ করে ভাগ করে দিয়েছিল। তো মোটামুটি সব শেষ, আমি এবার আমার লাঞ্চ করার পালা। তো আমি লাঞ্চ করতে যাব, তখন মোটামুটি সব শেষ হয়ে গিয়েছিল। লাস্ট পজিশনে গিয়ে আমি লাঞ্চটা শুরু করে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তারপরে দিয়েছিল 2টো করে কচুরি, তারপরে চানা মটর, স্যালাড, পটল চিংড়ি, মানে আর কি চাটনি, মাংস, অনেক কিছু আইটেম ছিল। তো
তো মোটামুটি খেয়ে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম। আর সেখানে গিয়ে দেখলাম আর কি আমাদের যে স্যার কেক কম্পিটিশানে হেড, তিনি ওনারটা সুন্দরভাবে একটি আর কি বক্তৃতা দিয়েছিলো। তো সেটা আমাদের শোনা হয়ে বাট দেখা হয়নি যে ফার্স্ট সেকেন্ড থার্ড কী হলো, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর দেখো এখানে কথা বলা শেষ, এখানে সুন্দর করে ফটো তুলে নিয়েছিলো। আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।